আসসালামু আলাইকুম। আপনারা যারা ইতালি থেকে সরাসরি পর্তুগালে যেতে চান, কোনো রকম ভিসা ছাড়াই, তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক কাজে লাগবে। যারা খুব শীঘ্রই পর্তুগালে ফিঙ্গারিং দিতে যাবেন, যারা পর্তুগালে যাবেন চিন্তা ভাবনা করতেছেন রিসেন্টলি, শুধুমাত্র তারাই মনোযোগ সহকারে আমার আজকের এই পুরো ভিডিওটি দেখুন, না টেনে। ইনশাল্লাহ আপনাদের অনেক কাজে লাগবে। আমি আমার পরিচিত অপরিচিত ফেসবুক ফ্রেন্ড কিংবা অনেককেই দেখেছি ইতালি থেকে পর্তুগাল যাওয়ার জন্য সুইজারল্যান্ড, ফ্রান্স, স্পেন ঘুরে তারপরে পর্তুগালে যায় বাই রোডে। 3-4 দিন সময় লাগে, প্লাস 2700 ইউরো খরচ হয়। আমি আজকের এই ভিডিওটা আপনাদের এই 3-4 দিন সময়কে শর্টকাট করব এবং আপনাদের 2700 ইউরোকে শর্টকাট করব। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন, অবশ্যই আপনাদের উপকারে আসবে। এই ভিডিওটা করা আমার গত 1 তারিখ 5 মাস 2024-এর। আমি সময়ের অভাবে ভিডিওটি পোস্ট করতে পারিনি, তাই আজকে পোস্ট করতেছি। আমি গত 1 তারিখ ইতালির সময় রাত 8:30-এ ফ্লাই করেছিলাম ফিমিশনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। আমি পর্তুগালে নেমেছিলাম পর্তুগাল সময় রাত 10:30-এ। তবে আগেই বলে রাখি, আপনাদের যদি সুযোগ থাকে আপনারা চ্যাম্পিয়নো এয়ারপোর্ট থেকে টিকিট কাটবেন রোম থেকে হলে, কারণ ফিমিশনো এয়ারপোর্ট হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমি তাড়াহুড়োর মধ্যে টিকিট কাটতে গিয়ে ভুল করে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টিকিট কেটে ফেলেছিলাম ফিমিশনো থেকে। যদিও আলহামদুলিল্লাহ আমি যেতে পেরেছিলাম, নর্মালি কোনো সমস্যা হয়নি। তবে ফিমিশনো এয়ারপোর্ট একটু চেক হয়, ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনাদেরকে বলবো আপনারা ফিমিশনো এয়ারপোর্ট অ্যাভয়েড করুন, চ্যাম্পিয়নো এয়ারপোর্ট থেকে ফ্লাই করুন। আমি ফ্লাইয়ের 2 দিন আগে টিকিট কিনেছিলাম একটি কম্পিউটার দোকান থেকে, আর ফ্লাইয়ের দিন সকালে আমি বোর্ডিং পাস নিয়েছিলাম। যাই হোক, আমি যথাযথ সময়ে এয়ারপোর্টে উপস্থিত হয়ে গেছিলাম 3 ঘন্টা আগে, কারণ আমি কোনো রকম ডকুমেন্ট ছাড়া ফ্লাই করতেছিলাম। আবার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ইউরোপের ভিতরে ফার্স্ট টাইম, যার কারণে আমি একটু আগেই এয়ারপোর্টে চলে যাই। তবে মনে রাখবেন, আপনারা যে এয়ারপোর্ট থেকে টিকিট কাটান না কেন, আপনাদের বুকে সাহস রাখতে হবে এবং খুব রিল্যাক্স থাকতে হবে। কোনো রকম টেনশন ফিল করা যাবে না, কারণ ইউরোপের ভিতরে এইসব ফ্লাইগুলো একদম ইজিলি, এইগুলো নিয়ে কোনো টেনশন ফিল করার কোনো কারণ নেই। আপনারা প্রথমেতেই এয়ারপোর্টে ঢুকেই ফলো করবেন কোন দিক দিয়ে এয়ারপোর্টের ভিতরে যায়। তবে আমি ফিমিশনো থেকে ফ্লাই করেছিলাম। ফিমিশনো হয়েছে হাতের ভিতরে ঢুকে হাতের বাম পাশ দিয়ে একদম সাইড দিয়ে ঢুকতে হয় ইমিগ্রেশন পয়েন্টে। আগেই বলে রাখি, আপনারা বোর্ডিং পাস আগেই সংগ্রহ করবেন, বোর্ডিং পাসের ঝামেলা এড়াবেন। সরাসরি আপনাদের টিকিট স্ক্যানিং করে আপনারা চলে যাবেন ইমিগ্রেশনের ভিতরে। মনে রাখবেন, ইউরোপে এই ইমিগ্রেশনগুলা কোনো রকম মানুষ দ্বারা পরিচালিত নয়। আপনারা 2 ঘন্টা আগে যান, 3 ঘন্টা আগে যান, যখনই এয়ারপোর্টে ঢোকেন প্রথম ধাপের ইমিগ্রেশন শেষ করে ভিতরে গিয়ে ওয়েটিং রুমে ওয়েট করবেন। আর বড় মনিটরে খেয়াল করবেন আপনাদের ফ্লাইট নাম্বার, আর লিসবনে যান, পোর্তোতে যান, যেখানেই যান ওই এলাকার বিমানটা গেট নাম্বার কয়টা বাজে দেখায়। বড় মনিটরে আপনাদের বিমানের গেট নাম্বার দেখাবে। গেট নাম্বার দেখানোর সাথে সাথেই ওইখানে চলে যাবেন ওই গেট নাম্বারে। ওই গেট নাম্বারে আরেকটা ইমিগ্রেশন হবে, ওইটা হয়েছে যাইয়া মানুষ দ্বারাও পরিচালিত হয়। আবার আপনার টিকিট স্ক্যানিংয়ের মাধ্যমেও আপনি পাস হতে পারবেন। তবে যদি মানুষ দিয়ে চেকিং হয়, আপনার ঘাবড়ানোর কিছু নেই, কারণ আপনারা যারাই ফিঙ্গারিং দিতে যাবেন পর্তুগালে, অবশ্যই আপনাদের 70 কিংবা লিগ্যাল এন্ট্রি আছে। যদি আপনাদের কাছ থেকে ইতালির পারমিট যদি সৌজন্য চায়, আপনারা আপনাদের পাসপোর্ট টিকিট সাথে, যখন তারা পারমিট যদি সৌজন্য চাইব, তারপরে গিয়ে আপনারা পর্তুগালের 70 কিংবা লিগ্যাল এন্ট্রি সাথে আর কন্ট্যাক্ট পেপারটা দিবেন। এটা দেখে একটা সেকেন্ডও ইনশাল্লাহ দেরি করবে না, আপনাদেরকে ফ্লাই দিয়ে দিবে। তারপর বিমানে উঠে আপনারা টিকিট নাম্বার মিলিয়ে আপনাদের নির্দিষ্ট সিটে বসে পড়ুন। তবে হ্যাঁ, আপনারা যেহেতু বোর্ডিং পাসের ঝামেলা এড়াবেন, সেই ক্ষেত্রে আপনারা এক্সট্রা কোনো লাগেজ নেবেন না। কাঁধে একটি ব্যাগ নিতে পারবেন, যেটার মধ্যে নর্মালি 7-8 কেজি মাল আপনি নিতে পারবেন, কোনো সমস্যা হবে না।
আশা করি আপনাদের সকলেরই ঝামেলাবিহীন একটি ভালো জার্নি হবে ইতালি থেকে পর্তুগাল। আর পর্তুগাল নেমে সরাসরি প্লেন থেকে বের হয়ে এয়ারপোর্টের ডান পাশ দিয়ে একদম সোজা বাহিরে এক্সিট পয়েন্ট। এই যে দেখুন আমি এক্সিট পয়েন্টে যাইতেছি আমার ভিডিওটা। এই রাস্তা দিয়ে একদম সোজা বের হলেই এক্সিট পয়েন্ট। এক্সিট পয়েন্ট থেকে হাতের ডান দিকে ঘুরলেই হয়েছে যায় এয়ারপোর্ট ট্রেন স্টেশন। আপনারা ওই এয়ারপোর্ট ট্রেন স্টেশন থেকেই যে কোনো শহরে যে কোনো প্রান্তে চলে যেতে পারবেন একদম ইজিলি। আমি কিন্তু ভুলবশত ফিমেশনো থেকে টিকিট কেটেছিলাম। আপনারা কিন্তু চাইলেই চ্যাম্পিয়নো থেকে টিকিট কেটে কোনো রকম চেকিং ছাড়া শুধুমাত্র বোর্ডিং পাস আর পাসপোর্ট চেকের মাধ্যমে আপনারা পৌঁছে যেতে পারেন পর্তুগালে। আপনারা চাইলে সিঙ্গেল কিংবা রিটার্ন টিকিটের মাধ্যমে যেতে পারেন। তবে মনে রাখবেন এই ট্যুরে আপনারা অবশ্যই সিঙ্গেল ট্যুর দিবেন, কোনো রকম ডাবল কিংবা গ্রুপ ট্যুর দিবেন না। ডাবল কিংবা গ্রুপ ট্যুর দিলেই কিন্তু সমস্যা হতে পারে। আর সিঙ্গেল ট্যুর দেওয়ার পরও যদি এয়ারপোর্টে গিয়ে দেখেন অন্য কোনো বাঙালি ভাই কিংবা এশিয়ান কেউ আছে, তাদের থেকে দূরে থাকবেন। লাইনে দাঁড়ানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনার আগে পিছে এশিয়ান কিংবা বাঙালি কেউ যেন না থাকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি পাশে থেকে আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ দিবেন। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম সবাইকে।